ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের ফাইনালে বিকেলে যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলের বিপক্ষে মাঠে নামবে রাজশাহীর আল হিকমা মুসলিম একাডেমি। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতি বছর শীতে এই প্রতিযোগিতা আয়োজনের কথা বলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় আন্তর্জাতিক স্কুল হকি টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দেন তিনি। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। এটিএন বাংলা ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। দেখুন পরাগ আরমানের রিপোর্ট। দেশের 102টি স্কুল নিয়ে প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট। 2.5 মাসের প্রতিদ্বন্দ্বিতা শেষে 29 এপ্রিল শিরোপা লড়াইয়ের মুখোমুখি যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরি এবং রাজশাহীর আল হিকমা স্কুল। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এটিএন বাংলা ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান জানান, 2022 সালে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণে বাছাই করা খেলোয়াড়দের উন্নত মানের প্রশিক্ষণ দেয়া, বৃত্তি প্রদান এবং হকি খেলাকে জনপ্রিয়তার কাতারে প্রথম সারিতে তুলে আনার কথা। 125-এর মধ্যে বাংলাদেশের পজিশন এখন 32। তাহলে আমরা যদি আগামীতে 25 ক্রস করে যাব, তখনই কিন্তু অলিম্পিক খেলায় তারপর ওয়ার্ল্ড কাপ খেলার একটা আমাদের সুযোগ চলে আসবে। খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে আমাদের হকিতে আন্তর্জাতিক খেলোয়াড় মানের দিক দিয়ে আমরা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি অনেক উপরে চলে যাব। তাছাড়া খুদে হকি খেলোয়াড়দের উৎসাহ দিতে সবাইকে মাঠে আসারও অনুরোধ করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। যে আবার হকি সেই পূর্বের মতন ফিরে আসুক এবং আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচে তারা পার্টিসিপেট করুক, এটা সবারই স্বপ্ন। বিশেষ করে সাংবাদিক ভাইদের বলবো যে আপনারা এইসব নতুন প্লেয়ার যারা আজকে আমাদের বাসায় করে আনলাম, তাদেরকে আপনাদের লেখনের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবেন, যাতে তাদেরকে আমরা ভালোভাবে ভালো প্লেয়ার তৈরি করতে পারি। প্রতিযোগিতার স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী জানান, বাছাই করা খেলোয়াড়দের পড়াশোনা নির্বিঘ্ন করতে বৃত্তি দেওয়ার কথা। অর্থনৈতিক সংকটের কারণে যেন পড়াশোনা তাদের বন্ধ না হয়, খেলাধুলার মধ্যে চলবে এবং আমরা আমাদের ব্যাংকের যে বৃত্তি প্রোগ্রাম আছে সেই বৃত্তি প্রোগ্রামের আন্ডারে নিয়ে এসে তাদেরকে স্কুল বৃত্তি দিয়ে আমরা তাদের পড়াশোনাটা যেন সচল থাকে সেটার জন্য আমরা চেষ্টা করব। স্কুল হকি টুর্নামেন্টের আয়োজন সফল করতে স্পন্সর, মিডিয়া পার্টনার থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহ বলেন, দেশের প্রতিটি জেলায় হকি খেলাকে পৌঁছে দিতে পারার সাফল্যের কথা। আমাদের হকিটাকে 64টি জেলাতে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। এটা হলো আমাদের একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আমাদের স্পন্সর প্রতিষ্ঠান এবং আমাদের এটিএন বাংলার চেয়ারম্যান, যে ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন, তার ব্যক্তিগতভাবে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন আমাদের এই টুর্নামেন্টের ব্যাপারে। স্কুল হকি প্রতিযোগিতা থেকে 80 জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। আগামী 10 মে থেকে 23 মে পর্যন্ত তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ অলিম্পিক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনবির আদেল খান, এটিএন বাংলার ডিরেক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টা প্রশাসন মীর মোহাম্মদ মোতাহার হাসান এবং ফেডারেশনের কর্মকর্তারা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।